শীতের পিঠাপুলি আয়োজনে আবারও নিয়ে আসলাম 4টি ভীষণ মজাদার পিঠার রেসিপি একই ভিডিওতে একই সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। শীতকাল বাঙালির একটা উৎসবের সময়। এই সময়টাতে আমরা বিভিন্ন রকমের পিঠা খেতে পছন্দ করি, তাই তো আমি একদম সহজভাবে 4টি মজাদার পিঠার রেসিপি শেয়ার করেছি একই সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই খুবই ইউনিক একটা ভাপা পুলির রেসিপি শেয়ার করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, সঙ্গে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন খুব সহজে গলে যায়। চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে। গুড়টা গলে গেলে হালকা একটু পানি ছড়াবে। আমি আবারও অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব এই পানিটা টেনে আসা পর্যন্ত। এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মতো সময় লাগে। আর এখন দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, যে পানিটা বের হয়েছিল সেটাও টেনে আসছে। আর ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে একটা এলাচি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমাদের এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমি পিঠার ডোটা তৈরি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটু খুব ভালো করে মথে নিতে হবে। ডোটাকে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন ভালো করে মথে নেওয়ার। এই ডোটা দিয়ে আমি 2টা রুটি করব, তাই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে একটা মোটা রুটি বেলে নিতে হবে, তবে অনেক বেশি মোটা না। আমি একটু রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটির থিকনেসটা ঠিক এরকম হবে। আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে আমি অর্ধেকটা পুর এই রুটির উপরে ছড়িয়ে দিব। আশেপাশের যে খালি অংশগুলো রয়েছে সেগুলোকে এখন আমি কেটে এই রুটিটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি, তবে আপনার চাইলে গোলও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর একটা সাইড থেকে গোল গোল ঘুরালে এরকম একটা রোল তৈরি হয়ে যাবে। যেহেতু আমি 2টা রুটির ডো নিয়েছি তাই আমার এখানে 2টা রোল হয়েছে। এবার এই রোলগুলোকে আমি ভাপে দিব। আমি একটা স্ট্রিমার নিয়েছি এগুলো ভাপে দেওয়ার জন্য, তবে আপনারা যে কোনো চালনি বা একটা সুতি কাপড়ের উপরেও কিন্তু এগুলোকে ভাপিয়ে নিতে পারবেন। নিচে পরিমাণ মতো পানি দিতে হবে যেন পানিটা যখন ফুটে উঠবে পিঠার গায়ে না লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিঠাগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি মাত্র 10 মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে নিয়েছি। 10 মিনিটেই কিন্তু পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি এগুলোকে কেটে নিব। কেটে নেওয়ার পরই পিঠার আসল সৌন্দর্যটা